টিপু, আপনি জানেন সকাল থেকেই ঘন কুয়াশায় ছেয়ে আছে একদম রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জেলা। সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রভাবটি বিমানবন্দরে পড়েছে। আমরা এখন পর্যন্ত দেখেছি বেশ কয়েকটি শিডিউল বিপর্যয় হয়েছে এবং এই পরিস্থিতি শুধুমাত্র যে আজকে তা নয়, আমরা গেল 7 দিন যাবৎ এই শিডিউল বিপর্যয়ের চিত্রটি দেখেছি এবং আজও বেশ কয়েকটি বিমান আমরা জেনেছি কলকাতা বা থাইল্যান্ডে অবতরণ করা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি গেল 7 দিনে অন্তত 10টি বিমান এমনভাবে কোনো ঘন কুয়াশার কারণে ঠিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি এবং সেটি ফেরত গিয়েছে বা চট্টগ্রামে বা কলকাতায় এবং থাইল্যান্ডে অবতরণ করেছে, এমনটি আমরা দেখেছি এবং ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমরা বিমানবন্দরে যেমনটি এই মুহূর্তে আমরা যে দিক থেকে ঠিক দেশ ত্যাগ করে অর্থাৎ দোতলায় রয়েছে 2 নম্বর গেটে, এখানেও আপনারা যেমনটি দেখছেন ব্যাপক মানুষের চাপ রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে। তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন কুয়াশার কারণে ওঠানামায় কিছুটা বিঘ্ন ঘটায় ঠিক এই বিলম্বটি হচ্ছে এবং তারা একটু কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তবে সেটি বেশি দীর্ঘমেয়াদী হবে না বিমান কর্তৃপক্ষ। এর আগেও আমরা বিগত কয়েকদিন যেমনটি দেখেছি যে সূর্য ওঠা মাত্র বা যদি আকাশ পরিষ্কার হলেই এই শিডিউল বিপর্যয়টি কিন্তু কেটে যায়। তবে এখন পর্যন্ত ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ফলে তেমন সুখবর এখনো পাওয়া যায়নি। আবহাওয়া অফিস থেকেও তেমন সুখবর এখন পর্যন্ত দেওয়া হয়নি। আপনারা যেমনটি বলছিলেন দেশের বিভিন্ন জায়গায় কিছুটা কুয়াশা কমলেও রাজধানীতে কিন্তু যতই বেলা বাড়ছে ততই কুয়াশার চাপ বাড়ছে এবং শীতের চাপ বাড়ছে। একই চিত্র নিচেও আমরা দেখেছি যে যেই জায়গাটিতে যেই গেটে দেশে যারা আসেন অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করেন তারা বের হয়ে যান, সেই জায়গায়ও স্বজনদের ব্যাপক ভিড় দেখেছি। তারা দীর্ঘক্ষণ যাবৎ এই স্বজনদের অপেক্ষায় রয়েছেন, কিন্তু এই শিডিউল বিপর্যয়ের কারণে সেই জায়গায় তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তীব্র শীতেও এই ভোগান্তিটা আরও বৃদ্ধি পেয়েছে। তবে বিমান কর্তৃপক্ষ বলছে কুয়াশা কিছুটা কমলেই এই ভোগান্তি কমে যাবে এবং শিডিউল বিপর্যয় কমে যাবে, বিমান চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। টিপু, এই ছিল আমার কাছে সর্বশেষ বিমানবন্দর থেকে। মাসুদ সুমন, ধন্যবাদ আপনাকে।